নমস্কার আপনাদের প্রত্যেককে। আমি জ্যোতিষী শ্রী সৌরভ। আমরা এক নজরে দেখে নেব যে 12 তারিখে দাঁড়িয়ে কোন কোন রাশি সাপেক্ষে কি হতে পারে, তার একটা অ্যাজাম্পশন, নট ডেপথ প্রেডিকশন। ডেপথ প্রেডিকশন শুধুমাত্র প্রত্যেকের জন্মকুণ্ডলী থেকেই পাওয়া সম্ভব। দেখুন, 12 তারিখে দাঁড়িয়ে মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, মকরের, তাদের কিন্তু যে কাজগুলো পেন্ডিং ছিল, আটকে যাচ্ছিল, সেই জায়গাটা আজকের ডেটে অনেকটা রিলিফ পাওয়ার চান্স রয়েছে। সাংসারিক জীবন, সম্পর্ক শুভ হচ্ছে, ভ্রমণের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে 12 তারিখে দাঁড়িয়ে। আমরা পজিটিভিটি দেখতে পারবো তুলা রাশির ক্ষেত্রেও। তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কোনো প্রাপ্তিযোগ, কোনো প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা মুক্ত হওয়া, কিংবা কোনো ভেহিকল ক্রয় করার সম্ভাবনা বা যোগ কানেকশন থাকছে 12 তারিখে। গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটি তুলা রাশির জন্য আদর্শ। ভ্রমণের সংযোগ রয়েছে। নেগেটিভিটি, জরাজীর্ণতা আমরা লক্ষ্য করতে পারবো আজকের দিনে বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক কলহ বৃদ্ধি, সমস্যা, কিছু ভুল সম্পর্ক আপনি গেছিলেন, সেখান থেকে মনোকষ্ট, নাম সম্মানের জায়গাটা ডিস্টারবেন্স আসতে পারে বৃষর ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ হচ্ছে না, নেগেটিভ থাকছে। অর্থদণ্ড, এডুকেশন ভালো নয়, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হতে পারে, হাঁটুর ব্যথা বা হাঁটুতে কোনো চোট আপনি পেতে পারেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কর্কট রাশির। এছাড়া যে রাশিগুলোর কথা উল্লেখ করলাম না, তারা মোটামুটি আজকের দিনে একটা অ্যাভারেজ ফল প্রাপ্ত করতে চলছেন। নমস্কার, ভালো থাকবেন।